আচ্ছা কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এখন প্রশ্নটা বলছে হচ্ছে প্রথমে 300 সেন্টিমিটার কিউবের একটা পাত্র ছিল, তারপরে পাত্রের মধ্যে হচ্ছে আমরা দিছি, পানি দিছি 200 গ্রাম পানি দিছি, 200 গ্রাম পানির 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 200 গ্রাম পানি দিছি। তা পাত্রের আপেক্ষিক তাপ দেওয়া ছিল 400 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, আর হচ্ছে এখানে পানির দেওয়া আছে, পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে কত, আহ, পানির আপেক্ষিক তাপ তো আমরা জানি 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এই তাপটা হচ্ছে একটা পানির একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকবে। পরে হচ্ছে ওখানে যদি আমরা -2 গ্রাম, -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 80 গ্রাম বরফ যোগ করি, তাহলে হচ্ছে ফাইনাল তাপমাত্রাটা কত হবে ওটা জানতে চাইছে। হচ্ছে এখানে বরফ থাকার কারণে অনেক ঝামেলা হয়ে গেছে। তাহলে আমার শুরুতে হচ্ছে একটা তাপমাত্রা গৃহীত তাপ বের করতে হবে, তারপরে বর্জিত তাপ বের করতে হবে, তাহলে দুইটা ক্যালকুলেশন করে তারপরে ফাইনাল ডেল থিটার মানটা বের করতে হবে। ম্যাথটা করি, তাহলে আশা করি ক্লিয়ার হবে সবকিছু। তাহলে যদি হচ্ছে আমরা ম্যাথটার দিকে যাই, তাহলে সবার প্রথম কাজ হচ্ছে আমার টোটাল তাপটা বের করা, মানে হচ্ছে কতটুকু পানি সহ মোট তাপটা বের করা, পানি সহ মোট তাপ। তাহলে মোট তাপ হচ্ছে একটা হচ্ছে তোমার কিউ ওয়ান প্লাস কিউ টু কেন, একটা হচ্ছে কি, একটা তোমার তামার পাত্র আর একটা হচ্ছে পানি, তাহলে এই দুইটার মিলে হচ্ছে তাপ বর্জন করবে। তাহলে তামার পাত্র আর পানি দুইটা হচ্ছে, তাহলে কিউ ওয়ান এর জায়গায় লিখবো M1S1 প্লাস M2S2, আর দুইটা উভয় ডেল থিটা তো সেম, ডেল থিটা সেম। তাহলে হচ্ছে এম ওয়ান হচ্ছে তোমার তামার পাত্র, তামার পাত্রের ভর ছিল হচ্ছে 150 গ্রাম বা 0.15 কেজি, আর তামার পাত্রের আপেক্ষিক তাপ হচ্ছে 400 যোগ, হ্যাঁ, আরেকটা আছে হচ্ছে তোমার পানির ভর দেওয়া আছে 200 গ্রাম বা 0.2 কেজি, আর পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। আর ডেল থিটা হচ্ছে তোমার মানে হচ্ছে ছিল কত 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুইজনে, আর হচ্ছে এরপরে একটা ফাইনাল টেম্পারেচারে পৌঁছাবে, যেহেতু এখানে বরফ যোগ করা হয়েছে তার মানে এটা তাপমাত্রা কমে যাবে, এজন্য হচ্ছে থিটার মান কমবে, এজন্য থিটা পরে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে আমাদের যেই মানটা আসে হচ্ছে 2000 কত 22,500, 22,500 মানে 25 এটা দ্বারা গুণ করলে 22,500, আর এটারে যদি থিটা দ্বারা গুণ করি তাহলে আসে হচ্ছে 900 থিটা, -900 থিটা, এটা কিন্তু থিটা 900 থিটা জুল। ঠিক আছে, এটা ছিল কি, এটা ছিল হচ্ছে মানে পানি আর তামার পাত্রের তাপমাত্রা। এখন এটা হচ্ছে তাপমাত্রা কমছে, আর আরেকটা কি হবে, বরফের তাপমাত্রা বাড়বে, তাহলে বরফের তাপমাত্রা কিন্তু দুই স্টেপে বাড়বে। এক স্টেপে হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে, আবার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আরো উপরের দিকে যাবে, বুঝছো না, এটা দুই স্টেপে হবে বরফেরটা। তাহলে হচ্ছে বরফের ভর দেওয়া ছিল 80 গ্রাম, কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, বরফের তাপমাত্রা ছিল 80 গ্রাম, আপেক্ষিক তাপ ছিল 2100 জুল পার কেজি পার কেলভিন, আর ডেল থিটা হচ্ছে মাইনাস, আচ্ছা ডেল থিটা কি -2 কেলভিন, হ্যাঁ, মানে হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস, যে কথা -2 কেলভিন একই কথা। তাহলে হচ্ছে আমরা কি করব, হচ্ছে এখানে বরফের তাপমাত্রা বৃদ্ধি পাবে M3S3 ডেল থিটা, M3S3 ডেল থিটা মানে কত, M3 এর মান কত, M3 মানে হচ্ছে 0.08 গ্রাম, মানে 80 গ্রাম মানে হচ্ছে 0.08 কেজি, আর বরফের আপেক্ষিক তাপ দিয়েছিল 2100, আর হচ্ছে বরফের যে মানে তাপমাত্রা কত ডিগ্রি, 2 ডিগ্রি, -2 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার মানে হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস, যে কথা 2 কেলভিন একই কথা। তাহলে হচ্ছে এখানে দেখা যাইতেছে বরফ তাপমাত্রা গ্রহণ করবে কতটুকু, 336 জুল, ক্যালকুলেশন করলে এটা বের হয় 336 জুল, হ্যাঁ, তাপমাত্রা গ্রহণ করবে। এখন বরফ তাপমাত্রা বৃদ্ধিতে এতটুকু তাপ গ্রহণ করবে, এখন এতটুকু তাপ গ্রহণ করলে, হ্যাঁ, এতটুকু যদি তাপ গ্রহণ করে তখন হচ্ছে বরফের কি হবে, আহ, মানে এই তাপটা দিয়ে হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ বের হবে, মানে হচ্ছে বরফ যে গলতেছে, গলার জন্য সুপ্ত তাপটা তো দরকার, ওই সুপ্ত তাপটা হচ্ছে আবার এটার সাথে গুণ করতে হবে, ঠিক আছে। তার মানে আমি কি লিখবো এখন হচ্ছে, যদি সুপ্ত তাপ লিখি তাহলে হচ্ছে বরফ গলনের সুপ্ত, এটা কি ছিল, গৃহীত তাপ, আপেক্ষিক তাপ দিয়ে আমরা গৃহীত তাপটা বের করছি। তাহলে আরেকটা হচ্ছে আবার সুপ্ত তাপ বের করতে হবে, তাহলে সুপ্ত তাপ বের করার সূত্রটা হচ্ছে 0.08 এর সাথে বরফ গলনের সুপ্ত তাপটা গুণ করব। বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে তোমার 3,36,000, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ, কত আসে ক্যালকুলেশন করলে আসে 26,000 এত জুল। তাহলে এটা ছিল হচ্ছে বরফের আপেক্ষিক তাপ, আর এটা হচ্ছে বরফের সুপ্ত তাপ, কারণ এখানে প্রথমে কি হবে,
প্রথমে বরফ গলনের সুপ্ত তাপ কাজ করবে, আপেক্ষিক তাপটা কাজ করবে -0°C থেকে 0°C তাপমাত্রায় পৌঁছাইতে। তারপরে 0°C তাপমাত্রার বরফটা 0°C এর পানিতে পৌঁছানোর জন্য আবার সুপ্ত তাপ দ্বারা গুণ হবে। বুঝছো জিনিসটা? এই জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আমরা আপেক্ষিক তাপ দ্বারা গৃহীত তাপটা বের করছি, পরে হচ্ছে সুপ্ত তাপ দিয়ে হচ্ছে আরো গৃহীত তাপটা বের করছি। তাহলে এই দুইটা হচ্ছে 0°C তাপমাত্রার এবার তরল হইলো। এবার ক্যালোরিমিতির মূলনীতি জিনিসটা কি? একটা হচ্ছে গৃহীত তাপ ইকুয়ালস টু হচ্ছে মোট বর্জিত তাপ। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ। ঠিক আছে? তাহলে হচ্ছে গৃহীত তাপ কত? গৃহীত তাপ হচ্ছে তাপ গ্রহণ করবে, বরফ তাপমাত্রা গ্রহণ করবে প্রথমে 336, তারপরে হচ্ছে কত 2,68,800 নাকি 2,68,000 নাকি 26,000, সরি 26,880, 26,880 এই এই দুইটা তাপ কি করবে? গ্রহণ করবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখার বিষয়, এই জিনিসটা তো তো তুমি দেখলা না, বুঝলাও না কিছু, মানে এখানে একটা ভুল করছি না? কি ভুল বলো তো? এই যে ডেল থিটাটা কি হবে? ডেল থিটা হচ্ছে 2°C তাপমাত্রা বৃদ্ধি। তাহলে হচ্ছে তোমার ফাইনাল তাপমাত্রা কত হবে? মানে হচ্ছে মাইনাস থিটা হবে তো এখানে, এটা মাইনাস থিটা হবে, মানে হচ্ছে এখানে 336 প্লাস, সরি প্লাস থিটা হবে নাকি? মানে হচ্ছে মোট যে তাপমাত্রা গ্রহণ করবে এটার সাথে হচ্ছে 336 থিটা যোগ হবে আর কি। আর এখানে হচ্ছে তোমার বর্জিত তাপ কত? বর্জিত তাপ হচ্ছে শুরু, মানে বের করলাম যে এত এত বিয়োগ 900 থিটা, এত বিয়োগ 900 থিটা, এই যে বর্জিত তাপ এটা বের করলাম, এটা বর্জিত তাপ। ঠিক আছে, আমাদের থিটা ডিগ্রি সেলসিয়াস হলে গৃহীত তাপ, পানির গৃহীত তাপ থিটা। আচ্ছা, আচ্ছা এখানে এখানে হ্যালো, হ্যালো এখানে এখানে দেখো, এখানে হ্যালো, আচ্ছা 0°C তাপমাত্রা থেকে θ°C তাপমাত্রা হলে তাহলে বরফ তাপমাত্রা বৃদ্ধি আসলে কতটুকু হইলো? মানে হচ্ছে বরফ তো এই তাপমাত্রাটাও গ্রহণ করবে, তখন হচ্ছে এই তাপমাত্রাটা আবার কি হবে? 0°C তাপমাত্রা is low, আচ্ছা হ্যালো, দেখো এখানে আসলে ঘটনাটা কি করতেছে, বরফের কিন্তু তিনটা কাজ হইতেছে। একটা হচ্ছে -2°C তাপমাত্রা থেকে 0°C তাপমাত্রার বরফে আসলো, 0°C তাপমাত্রার বরফ থেকে 0°C তাপমাত্রার পানিতে আসলে এতটুকু তাপ গ্রহণ করলো। আবার 0°C তাপমাত্রার পানি থেকে θ°C তাপমাত্রা যাবে, কারণ দুইজনের ব্যালেন্স কত? θ°C। তাহলে θ°C যাওয়ার জন্য এখানে আবার কি, আবার গৃহীত তাপ তাপ গ্রহণ করবে। তাপ গ্রহণের সূত্র হচ্ছে Q ইকুয়ালস টু ms ডেল থিটা, Q ইকুয়ালস টু ms ডেল থিটা। তাহলে এখানে পানি 0°C তাপমাত্রার পানি থেকে θ°C তাপমাত্রায় গেলে তাহলে বরফের ভর আছে 0.08 কেজি, আর s এর মান হচ্ছে 4200 পানির, আর ডেল থিটা গেলে ডেল থিটা। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের গৃহীত তাপ আরো আসে 336 থিটা। তাহলে টোটাল আসে কত? 336 থিটা প্লাস 26,880 থিটা প্লাস 336 জুল। তাহলে এই তিনটা হচ্ছে গৃহীত তাপ। এই গৃহীত তাপ আর বর্জিত তাপ ইকুয়ালস টু কত? 22,500 মাইনাস 900 থিটা, এটা হচ্ছে বর্জিত তাপ। তাহলে বর্জিত তাপ গৃহীত তাপ যদি ক্যালকুলেশন করি তখন হচ্ছে আমাদের ফাইনাল থিটার মানটা আসে। তাহলে ফাইনাল থিটার মানটা আসে কত? যদি হচ্ছে আমরা বের করি ক্যালকুলেশন করে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে ফাইনাল থিটার মানটা এত কম আসে কেন? মাইনাস মাইনাস থিটার মানটা আছে -3.81, 3.81°C। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো থিটার মানটা আসে -3.81°C। তার মানে এটা দ্বারা হচ্ছে আমরা বুঝাইতেছে যে সম্পূর্ণ বরফটা গলে নাই। ঠিক আছে, সম্পূর্ণ বরফটা গলে নাই। এখন হচ্ছে তাহলে চূড়ান্ত তাপমাত্রা হবে 0°C। বাবা গো, এটা কি ম্যাথ না অন্য কিছু?
আচ্ছা দাঁড়াও, এখানে যে থিটা আসলে বর্জিত তাপ হবে 90, তো এত তাপের পরিমাণ এত, আচ্ছা তাই এই তাপের এত জুল পরিমাণ বরফের তাপমাত্রা এত ডিগ্রি থেকে বাড়িয়ে 0 ডিগ্রি সেলসিয়াস বানাবে, বাকি তাপ বরফকে আংশিক গলাবে। অতএব গলিত বরফের ভর এত গ্রাম। অতএব মিশ্রণের তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। মিশ্রণটিতে এত গ্রাম পানি এবং এত গ্রাম তাপমাত্রার বরফ থাকবে। বাবা রে বাবা। আচ্ছা, ফাইনাল থিটার মানটা এটা আসে, এটা আসার কারণে হচ্ছে আরো অঙ্কটা পরিমাণটা বাড়বে, বুঝছো? কারণ আমার কি হওয়ার কথা ছিল, আমার হওয়ার কথা ছিল হচ্ছে তোমার বরফ থেকে পানিতে পরিণত হবে। কারণ আমি ক্যালকুলেশনে যে করছি, আমি পানি বানানোর পরে আরো কাজ করছি কি, পানি থেকে আমার থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যাবে, এরকম কাজটা করছি না? গৃহীত তাপে তিনটা অংশ যোগ করছি না গৃহীত তাপে? তাহলে হচ্ছে আমার আমার হিসাব অনুযায়ী হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা থিটা ডিগ্রি সেলসিয়াসে যাবে। এটা ছিল গৃহীত তাপ আর বর্জিত তাপ। কিন্তু হচ্ছে আমি ফাইনালি যে ক্যালকুলেশন করে থিটার মানটা পাইলাম, ওইটা দেখে হচ্ছে আমি দেখতে পেলাম হচ্ছে আসলে বরফ সম্পূর্ণ গলবে না, এবং বরফের মানে যে তাপমাত্রাটা ফাইনাল তাপমাত্রাটা পাইতেছি -3.81 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ফাইনাল তাপমাত্রাটা থেকে আমরা বলতে পারতাছি হচ্ছে আরো কিছু মানে হচ্ছে পানিটা বরফ হয়ে যাওয়ার কথা, এরকম একটা অবস্থা হইতাছে। তাহলে পানি তো কখনো বরফ হবে না। তার মানে আমি সর্বোচ্চ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি পাইতে পারি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি পাইতে পারি, আর হচ্ছে কিছু অংশ বরফ পাইতে পারি। মানে হচ্ছে সম্পূর্ণ একটা 80 গ্রাম, হ্যাঁ 80 গ্রামের একটা বরফের খন্ড দেওয়া হয়েছিল। তাহলে 80 গ্রামের বরফের খন্ডটা যখন গলবে তখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। বুঝো নাই? এখন আমি দেখবো 80 গ্রামের কতটুকু হচ্ছে আসলে বরফে পরিণত হয়েছিল। তাহলে এখানে এখানে আসলে তাহলে আমরা কি করতে পারি, এখানে আসলে হচ্ছে তাহলে বর্জিত তাপটা আমরা বের করি। বর্জিত তাপ হচ্ছে ছিল কত, বর্জিত তাপ 900 থিটা, 900 থিটা বের করছিলাম না? মানে 22,500 মাইনাস 900 থিটা ইকুয়ালস টু এত। তাহলে এখান থেকে হচ্ছে আমরা যদি 25 ডিগ্রি সেলসিয়াস, আমার তাপমাত্রা ছিল কত, তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস পানির তাপমাত্রাটা, হ্যাঁ ওই যে পাত্রে পানির তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওখান থেকে যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আসে, তাহলে ডেল থিটার মান আসে 25। তাহলে আমার বর্জিত তাপটা আমি বের করি, বর্জিত তাপ ইকুয়ালস টু এটার মানটা বের করতেছি। তাহলে 900 ইন্টু 25, 900 ইন্টু 25, তাহলে ক্যালকুলেশন করলে আমার এখানে আসে হচ্ছে 900 ইন্টু 25 যদি করি, তাহলে এখানে আসে 22,500, এখানেও 22,500 জুল, 22,500 জুল আসে। তাহলে হচ্ছে 22,500 জুল, অর্থাৎ এই তাপের 336 জুল বরফের তাপমাত্রা এত ডিগ্রি থেকে 0 ডিগ্রি বানাবে, বাকি এতটুকু তাপ পরিমাণ বরফকে আংশিক গলাবে। আচ্ছা, এত জুল পরিমাণ বরফের তাপমাত্রা, তাহলে দেখো এখানে আমি 900 মাইনাস থিটা পাইতেছি, তার মানে 22,500 জুল পাইতেছি। এই 22,500 জুলের মধ্যে কি হবে, তোমার পানি করবে কতটুকু, এই যে এখানে এই প্রথম অংশটা 336 জুল তাপ কি করবে, -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ এনে পৌঁছাবে। এই যে 22,500 জুল থেকে 336 জুল তাপমাত্রাটা কি করবে, -2 ডিগ্রি সেলসিয়াস বা -2 কেলভিন তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে এনে পরিণত করবে। আর বাকি যে তাপমাত্রাটা থাকবে, হ্যাঁ এটা থেকে যদি হচ্ছে আমি 336 বাদ দেই, তাহলে আমার তাপমাত্রা থাকে কত বলো তো? আচ্ছা, তাহলে 22,164 জুল, তাহলে 22,164 জুল তাপমাত্রা থাকে। তাহলে 22,164 জুল তাপমাত্রা কি করবে, 336 জুল তাপমাত্রা শুধু হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে কনভার্ট করবে। আর বাকি তাপটা হচ্ছে তোমার বরফকে তরলে পরিণত করবে, অর্থাৎ হচ্ছে অবস্থার পরিবর্তন, মানে তাপমাত্রার পরিবর্তন করবে না, জাস্ট অবস্থার পরিবর্তন করবে। তাহলে অবস্থার পরিবর্তন করে বরফ থেকে পানিতে পরিণত করবে হচ্ছে 22,164 জুল পরিমাণ তাপ। তাহলে গলিত বরফের ভরটা যদি আমরা বের করি, তার মানে হচ্ছে কতটুকু বরফ গলবে, হ্যাঁ তাহলে গলিত বরফের ভরটা যদি বের করি, তাহলে আমরা ভর পাই, যেহেতু হচ্ছে এখানে 22,164 জুল তাপ ইয়া করবে, এই তাপটা হচ্ছে তোমার কি করবে, আর হচ্ছে আমরা জানি হচ্ছে তোমার বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কত,
3,36,000 এত এত জুল পার কেজি পার কেলভিন। তাহলে এটার সাথে যদি এটা ভাগ করি তাহলে হচ্ছে আসলে আমি পাইতেছি হচ্ছে 0.066 কেজি, অর্থাৎ এতটুকু মানে এত কেজি বরফকে হচ্ছে বরফ থেকে পানিতে কনভার্ট করবে। তাহলে এত কেজি মানে হচ্ছে তোমার 0.66 গ্রাম। তাহলে 66 গ্রাম হচ্ছে তোমার বরফ থেকে পানিতে পরিণত হবে। তাহলে আমার ছিল হচ্ছে 80 গ্রাম, 80 গ্রাম থেকে তাহলে 66 গ্রাম পানি হইলো, তাহলে আরো অবশিষ্ট থাকবে 14 গ্রাম। ওই 14 গ্রাম বরফের কারণে ফাইনাল তাপমাত্রাটা হবে -3 পয়েন্ট, মানে হচ্ছে -3.81 ডিগ্রি সেলসিয়াস। আর হচ্ছে তাহলে 66 গ্রাম বরফ হচ্ছে তোমার পানিতে পরিণত হবে, আর 14 গ্রাম বরফ তোমার বরফই থেকে যাবে। পুরা প্রশ্নটা বুঝছো? আমি আবার পুরাটা রিপিট করলাম। দেখো প্রশ্নটা অনেক জটিল। আইডিয়াল স্কুলে আসছে, আইডিয়াল স্কুলে এমনি এমন জটিল প্রশ্নই করে। তাহলে আমি যদি পুরা প্রশ্নটা আবার যদি রিপিট করি, তাহলে পুরা প্রশ্নটা যদি আবার রিপিট করি তাহলে দেখো এরকম একটা পাত্র ছিল, পাত্রটার আয়তন মানে একটা ছিল হচ্ছে পাত্রটার ক্ষেত্রফল ছিল আর উচ্চতা দেওয়া ছিল, ওটা থেকে আমরা আয়তনটা বের করে নিছিলাম 300 সেন্টিমিটার কিউব। এই পাত্রের মধ্যে হচ্ছে আমি 200 গ্রাম পানি দিছিলাম, যেই পানির তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তীতে ওই পানিতে আবার আমি -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, হ্যাঁ -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 80 গ্রাম বরফের খণ্ড, 80 গ্রাম বরফের খণ্ড এনে দিয়ে দিছি। দেওয়ার পরে বলছি ফাইনাল তাপমাত্রা বা ফাইনাল থিটার মানটা কত। এখন এখানে অনেকগুলা কাজ হয়েছে। 1 নাম্বার কাজ হয়েছে হচ্ছে এই যে পাত্র সহ এই পাত্র আর পানি তাপমাত্রা বর্জন করবে আর বরফ হচ্ছে তাপমাত্রা গ্রহণ করবে। তাহলে পাত্র, হ্যাঁ হ্যালো, তাহলে এই পাত্র সহ পানিটা যদি তাপমাত্রা বর্জন করে, শব্দ হইতাছে, শব্দটা কমাও। এহ, ফ্যানটা অফ করো তাহলে। তাহলে পাত্র পাত্র সহ পানির তাপমাত্রা হচ্ছে কমবে, মানে হচ্ছে তাপমাত্রা বর্জন করবে। তাহলে পাত্র সহ পানির তাপমাত্রা কতটুকু বর্জন করবে? m1s1 + m2s2 ডেল থিটা, ওখান থেকে আমরা বের করলাম এতটুকু তাপমাত্রা বর্জন করবে। আর আমরা জানি ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তাহলে এই বর্জিত তাপটা হচ্ছে পানি গ্রহণ করবে। তাহলে পানি 3 স্টেপে গ্রহণ করবে, যেহেতু বরফের খণ্ড, তার মানে বরফের খণ্ড এখানে 3টা স্টেপ কাজ করবে। কি কি স্টেপ? 1 নাম্বার হচ্ছে -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে হবে। তাহলে ওইটার জন্য হচ্ছে কতটুকু তাপ গ্রহণ করবে ক্যালকুলেশন করে পেলাম 336 জুল। তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে কনভার্ট হবে। পানিতে কনভার্ট হওয়ার জন্য কি হবে? ভরটাকে তার আপেক্ষিক সুপ্ত তাপ দ্বারা গুণ করলে তাহলে কত জুল তাপমাত্রা গ্রহণ করবে তরল হওয়ার জন্য, এটা আমরা বের করলাম 26,880 জুল। তারপরে এই তরলটা হচ্ছে আবার থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছানোর জন্য কতটুকু তাপ গ্রহণ করবে ওটা বের করলাম ms ডেল থিটা দিয়ে। m এর মান 0.08, আপেক্ষিক তাপ 4200, আর থিটা পরিমাণ তাপ থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে, থিটাটা আমরা জানি না এজন্য আননোন। তাহলে 336 থিটা জুল তাপমাত্রা গ্রহণ করবে। তাহলে গৃহীত তাপ পাইছি 3টা, এটা আর বর্জিত তাপ পাইছিলাম শুরুতে এটা। তাহলে আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী দিয়ে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তাহলে এই যে এই তিনটা অংশ হচ্ছে তোমার গ্রহণ করছে আর এই অংশটা হচ্ছে বর্জন করছে, তাহলে এই দুইটা সমান হবে। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা থিটার মান পাই -3.81 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা দেখে হচ্ছে আমরা অবাক হয়ে যাই, কারণ হচ্ছে আমাদের আর লক্ষ্য ছিল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার থেকে বেশি হবে, এই জন্য হচ্ছে ডিরেক্ট পাওয়া যাবো। বাট হচ্ছে দেখতেছি এখানে মাইনাস থিটার মান আসছে মাইনাস, তার মানে হচ্ছে আমাদের অঙ্কের তাহলে পুরাটা এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি পুরাটা যে 80 গ্রাম ভরের একটা বরফের খণ্ড ছিল, ওই পুরা খণ্ডটা হচ্ছে পানিতে কনভার্ট হয় নাই। তাহলে কিছু একটা অংশ, ওই খণ্ডের কিছু একটা অংশ আমাদের বরফই রয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে আমাদের বের করে দেখা দিতে হবে কতটুকু বরফ হয়েছে আর কতটুকু পানি হয়েছে। তাহলে এটা দেখানোর জন্য আমরা আবার পুনরায় আরেকটু কাজ শুরু করছি। কি কাজ করছি? তাহলে আমি এটা শিওর, যেহেতু -3.81 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফাইনাল পাইছি, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আমার শুরুতে পানি ছিল ওই পানিটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়ে গেছে, বুঝছো না? তাহলে হচ্ছে যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে হয় তাহলে 25 - 0, তার মানে ডেল থিটার মানটা আসে 25। তাহলে এখানে 900 রে যদি 25 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমাদের বর্জিত তাপটা পাই হচ্ছে 22,500 জুল। তাহলে এই 22,500 জুল তাপমাত্রার, হ্যাঁ তাপমাত্রার 336 জুল তাপ কি করছে? ওই -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করছে, মাত্র 336 জুল তাপ।
আর এই তাপটা কি করছে, এই বরফটাকে আবার পানিতে পরিণত করছে। আমরা এটা হিসাব করব না, আমরা এবার এই অংশটা নিয়ে কাজ করব। তাহলে আমার বর্জিত তাপ ছিল কত? বর্জিত তাপ ছিল 22,500 জুল। এর মধ্যে 22,500 জুলের মধ্যে 336 জুল তাপ কি করছে তোমার 0 ডিগ্রি -2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করছে। তাহলে যে আর বাকি তাপটা আছে, বাকি তাপটা কি করছে? তাহলে বাকি তাপটা হচ্ছে তোমার ওই যে -0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলিত যে বরফ, গলিত বরফে কনভার্ট করছে বাকি তাপটা। তাহলে বাকি তাপ কত থাকে? 22,500 থেকে যদি 336 জুল তাপ যায়, তাহলে বাকি থাকে 22,164 জুল তাপ। তাহলে 22,164 জুল তাপ কি করছে? বরফের খণ্ডটাকে গলিত বরফে পরিণত করছে। তাহলে গলিত বরফে কতটুকুকে পরিণত করছে ওটা বের করার আমাদের সূত্র হচ্ছে আমাদের প্রাপ্ত যে তাপ, অবশিষ্ট তাপ ডিভাইডেড বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে আমাদের তাপ ছিল 22,164 আর বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে 3,36,000। তাহলে ওটা যদি ভাগ দিই তাহলে হচ্ছে আমাদের কতটুকু আসলে বরফ গলিত বরফে পরিণত হয়েছে এটা পাই 0.066 কেজি বা 66 গ্রাম। তাহলে হচ্ছে 66 গ্রাম বরফ হচ্ছে গলিত বরফে পরিণত হয়েছে, আর বাকি আছে 14 গ্রাম। এই 14 গ্রাম হচ্ছে বরফ খণ্ডে পরিণত হয়েছে। বুঝছো পুরা ম্যাথটা? হ্যালো হ্যালো আচ্ছা, তাহলে এই ম্যাথটা বুঝলে আচ্ছা এই ম্যাথটা বুঝলে হচ্ছে তাহলে এইটা এই চ্যাপ্টার থেকে হচ্ছে আশা করি সামনে আর প্রবলেম হবে না। পুরাগুলি সবগুলা ম্যাথ বাকিগুলা করে ফেলো, ঠিক আছে? অন্য আরেকটা নিয়মে, কোন নিয়মে?